ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো ফ্রেন্ডস, আমি একটি আজকে রান্নার ভিডিও নিয়ে আসছি। তো রান্নার ভিডিওটা নিয়ে আসছি, তো রান্নাটা হবে মটন, মানে মাংস। তো কে রান্না করব জানি না, তো আগে সব রেডি করা হোক, তারপর রান্নাটা দেখা যাক কে করছে। ফ্রেন্ডস, বলতে বলতে কিন্তু জিভায় জল চলে আসলো। তো এখন আমি রেডি করে নিই সব কী কী লাগবে। হচ্ছে কলেপারে চলে গেছে মাংসটা ধোয়ার জন্য। দেখি একটু মাংসটা দেখি। মাংস ধোয়ানো হচ্ছে। মাংসর ওজনটা প্রায় 1 কিলোর মতন। তাতে নিয়ে নিলাম কয়েকটি শুকনা লঙ্কা, 4টি পেঁয়াজ, তার মধ্যে নিলাম রসুন, কিছু আদা। তো ফ্রেন্ডস, আমি এখন নিয়ে নিই মিক্সচার মেশিনে, এটাকে গুঁড়ো করে নিই। এখন তো মিক্সচার মেশিনের যুগ। মিক্সচার মেশিন রেডি করে নিলাম, আর যা দেখিয়ে দিলাম এতক্ষণে। তো লঙ্কা, জিরা, আদা, রসুন আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেল। পেঁয়াজটাও আমি হালকাভাবে পেস্ট করে নিচ্ছি, কারণ সুবিধা হয়। আমার কিন্তু সব কিছু হয়ে গেল। এখন আমি উনানের সামনে চলে যাই। তো সব কিছুই আমার রেডি হয়ে গেল, আর আমি গ্যাসে রান্নাটা হবে। আর আমার রান্নাঘরটা কিন্তু অতটা সুন্দর না, যেমনটা আছে সেইভাবেই রান্নাটা করব। তো রান্নাঘরটা হয়তো আপনাদের ভালো লাগবে না, তোমাদের ভালো লাগবে না। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, টুকরাখানিক দিয়ে দিলাম ডালচিনি। একদিকে মাংস রান্না করব, আর একদিকে ভাত রান্না করব। তো ফ্রেন্ডস, তো রান্নাটা বলে আমার বউই করবে, ওই করুক, কারণ অল্প রান্না ওকেই মানাবে। আর খাইয়ে দিয়ে তো আমি বলবো যে না ভালো হয়েছে, আর আমি ভালো বলা মানে হচ্ছে 100 জনের বলা। বেশি রান্না হয় তাহলে আমি ঠিক আছি, আমি রান্না করব, তাহলে সুবিধা, তোমরাও সবাই বলতে পারবা রান্নাটা কেমন হবে। ছেড়ে দিলাম পেঁয়াজ গুঁড়োটা, মানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে এটাকে এখন ভাজবো। রান্না করতে তো সবাই পারে। তো ফ্রেন্ডস, তার মধ্যে আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম, কারণ ভালো লাগে আমার। আর গরমটাও খুবই পড়ছে, আমাকেও গরম লাগছে। দিয়ে দিল হালকা হলুদ গুঁড়ো। তুমি আর একটু তেল দিয়ে দাও, তাহলে আর পরে দিতে হবে না। তো আমরা কিন্তু এইভাবে রান্না করি। তো মশলাটা ভাজানো আমার হয়ে গেল। তো এখন মাংসটা ঢেলে দেব। আস্তে আস্তে এটাকে নেড়ে চড়ে নিব এখন আমরা। কালারটা বেশ ভালো হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ হচ্ছে। রান্নাও হয়ে গেল আর নামিয়ে দিল, এতক্ষণ ছিলাম না। তো কালারটা বেশ ভালোই লাগছে, আর খাইতেও বেশ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমরা এইভাবেই মাংসটা রান্না করি। এতক্ষণ খাইলাম, আর সত্যি ভালো হয়েছে মাংসটা।